আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে বিগত সালের প্রশ্নপত্রের আলোকে গুরুত্বপূর্ণ মডেল টেস্ট। কয়টি পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরণের যোগ্য যিনি, বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন। বরেণ্য। একজন ক্রিকেটার 10 ইনিংসের রানের গড় 45.5। 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় হবে 50। লক্ষ্য করুন, এখানে কিন্তু বলা হয়েছে যে 10 ইনিংসে রানের গড় হচ্ছে 45.5। তাহলে আমরা কি করব? এই 45.5কে গুণ দিব হচ্ছে 10 দ্বারা। যদি গুণ দিই তাহলে পাবো হচ্ছে 455। এবার তার 11 ইনিংসের গড় রান বলা হয়েছে 50, অর্থাৎ 50 গুণ 11 সমান 550। এখন সে যদি 11তম ইনিংসে অর্থাৎ 550 থেকে 455 বিয়োগ দিই তাহলে পাবো হচ্ছে 95 রান করে, তাহলে তার রানের গড় হবে 50। সঠিক উত্তর ক নাম্বার। দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার, গ নাম্বার, দেন দোজ অফ সিলেট। এখানে তুলনা করার ক্ষেত্রে কিন্তু দেন ব্যবহৃত হয় সর্বদা, এবং এখানে যে সাবজেক্ট আছে সেন্টেন্সে তা হচ্ছে দ্য রোডস। এখন দ্য রোডস হচ্ছে প্লুরাল হওয়ার কারণে দেনের পরে ডেমনস্ট্রাটিভ প্রোনাউন হিসেবে দোজ বসছে। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না পিতল। ইট ইজ 11 AM নাও। দ্য সান ইজ শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কারণে ইজ শাইনিং। দেশের জন্য সেবা করো, দেশের কোন কারকে কোন বিভক্তি? এটা অবশ্যই সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি হবে। দেশের শেষে র আছে এবং সেবা করার কথা বলা হয়েছে, দেশের জন্য সেবা করো। যখনই শত ত্যাগ করে কোনো কিছু করা হয় তখনই সেটা অবশ্যই বাদ দিয়ে দেওয়া হয় সম্প্রদান কারক হবে, যে কারণে সম্প্রদানের ষষ্ঠী বিভক্তি। আই প্রিফার টি টু কফি। যখনই অধিকতর পছন্দ করার ক্ষেত্রে এমন বোঝানো হবে যে অধিকতর পছন্দ করে, সেক্ষেত্রে অবশ্যই এই প্রিফারের পরে টু ব্যবহৃত হবে। এখানে বলা হয়েছে যে আই প্রিফার টি টু কফি, আমি কফি থেকে চা পছন্দ করি বেশি। কোন বানানটি শুদ্ধ? আদ্যাক্ষর। জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি? আন্তর্জাতিক রেড ক্রস। এখানে একটা পয়েন্টের গুণ আছে। এ ধরনের অঙ্ক সবসময় কী করবেন, এই যে সংখ্যাগুলো 3 3 3 এগুলো গুণ করে দিবেন। 3 3 9 এবং 3 নং 27 পাই, এবং দেখবো এরপরে যে পয়েন্ট কয়টার পরে আছে। এইখানে 3টা, এইখানে 2টা, 5টা, এখানে আছে 1টা, টোটাল 6টা সংখ্যা। তাহলে 2টা সংখ্যা পেয়ে গেছি, আরও 4টা শূন্য দেবে, 1টা 2টা 3টা 4টা, এরপরে পয়েন্ট দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে যাব। তাহলে সঠিক উত্তর হবে ক নাম্বার। গণিত বিষয়ে যেসব অঙ্ক একটু লং আছে তার উত্তরগুলো বলে যাচ্ছে, একটু মিলিয়ে নেবেন। খ নাম্বার, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পেস। শি আস্কড মি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? খ নাম্বার, শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। অ্যাডাল্ট সেল কোলন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে কি? ডলি। কচুবনের কালাচাঁদ বাগধারাটির অর্থ কী? অপদার্থ। নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিন্দিত। বহুব্রীহি সমাস কয় প্রকার? 8 প্রকার। মৌলিক পদার্থ কোনটি? লোহা।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক দ্বিরুক্তি। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলা হয় লোকসাহিত্য। কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? মায়ানমার। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে? এই অঙ্কটা কি করবেন, এই যে 27, 40 এবং 65 আছে, এখান থেকে যথাক্রমে 27 থেকে 3 বিয়োগ, 40 থেকে 4 বিয়োগ এবং 65 থেকে 5 বিয়োগ দেবেন। বিয়োগ দেওয়ার পর যে সংখ্যাগুলো থাকবে তার গসাগু করবেন। গসাগুর নিয়ম অবশ্যই আপনারা জানেন। সেই গসাগু করার পরে যে উত্তরটা পাবেন সেটা হবে নির্ণয় উত্তর, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 12। অর্থাৎ গসাগু করার পর আমরা নির্ণয় যে সংখ্যা পাবো তা হচ্ছে 12। এই অঙ্কটির সঠিক উত্তর হবে 46 টাকা। নিম্নের নামগুলোর মধ্যে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাকে? সেতারা বেগম। কথায় বর্ণনা করা যায় না যা, এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কোনটি? অনির্বচনীয়। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। মাথা খাও, ভুলিও না খেও মনে করে। মাথা খাও বলতে কি বোঝায়? মাথার দিব্যি। জহির রায়হান রচিত উপন্যাস নয় কোনটি? নিষ্কৃতি। উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন র্যাং। এখানে লক্ষ্য করুন, প্রথম যে সেন্টেন্স সেটা হচ্ছে উই ওয়ার ওয়াচিং দ্য নিউজ, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এবং অন্যটি হোয়েন দ্য টেলিফোন র্যাং এটাও কিন্তু পাস্ট টেন্সে বসছে। এর একটাই কারণ যে অনেক সময় কোনো কাজের মধ্যে অন্য কোনো কাজ ঘটছিল, এর অর্থে কিন্তু দুইটা পাস্ট টেন্স একসঙ্গে হতে পারে। অর্থাৎ এখানে প্রথমটি আছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এবং অন্যটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ডায়মন্ড কাটস ডায়মন্ড এর অনুবাদ কোনটি? মানিকে মানিক চেনে। ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন ইসলাম খাঁ। Among is a preposition that is used when more than two people are involved. অর্থাৎ এমন হচ্ছে এমন একটি প্রিপোজিশন যেটা ব্যবহৃত হয় মোর দ্যান টু পিপল, অর্থাৎ দুইয়ের অধিক ব্যক্তি যখন ইনভলভ থাকে তখন কিন্তু এই এমন প্রিপোজিশন ব্যবহৃত হয়। কোনটি সবচেয়ে বড় ডাটার একক? টেরাবাইট। বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় কিভাবে দিক নির্ণয় করে? আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কী? সৌভাগ্যের বিষয়। পিরিয়ড টু মিন্স পিরিয়ড টু দ্বারা বোঝানো হয় হচ্ছে আগে বা পূর্ববর্তীকে, অর্থাৎ বিফোর। কারেক্ট প্যাসিভ ফর্ম অফ আই হ্যাভ টু ডু ইট, ইট হ্যাজ টু বি ডান বাই মি। 37 নংয়ের উত্তর হবে ক। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? মৌর্য। ক্ষুদ্রান্ত এর বিপরীত শব্দ কোনটি? নিরীহ। নীললোহিত ছদ্মনামে লিখতেন সুনীল গঙ্গোপাধ্যায়। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? গ নাম্বার, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। প্রতি প্লাস উষ।
নিচের কোনটি বাংলা সফটওয়্যার? বিজয়। 44 গ নাম্বার পিচ দিন। দ্য কারেক্ট মিনিং অব দ্য ওয়ার্ড ডেলিবারেট ইজ, ডেলিবারেট অর্থ হচ্ছে ইচ্ছাকৃত, এর সঠিক মিনিং ইন্টেনশনাল। 46 ঘ 360 ডিগ্রি। 47 ক 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি হবে? 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ হয় 3 গুণ 2 6 টাকা। এখন 3% সুদে ওই টাকার অর্থাৎ 100 টাকারই 3 বছরের সুদ, 3 গুণ 3 9 টাকা। তাহলে সুদের পার্থক্য দাঁড়ায় 9 থেকে যদি 6 বিয়োগ দিই 3 টাকা, অর্থাৎ সঠিক উত্তর ঘ নাম্বার। 49 ঘ নাম্বার। নিম্নোক্ত গণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুর রহিম, কারণ মুন্সি আব্দুর রহুব বীরশ্রেষ্ঠ ছিলেন, মুন্সি আব্দুর রহিম বীরশ্রেষ্ঠ নন। প্রাচীন এর বিপরীতার্থক শব্দ কি? অর্বাচীন। নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি? বাগান। 53 ক অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। অনু প্লাস এষণ। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? রাজা শশাঙ্ক। 56 খ নাম্বার। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার অফ লিভস? লিভস এর সিঙ্গুলার লিপ। ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান 45 ডিগ্রি এবং বি সমান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান কত ডিগ্রি? এখানে কোণ এ সমান হচ্ছে 45 ডিগ্রি 45 এবং বি সমান 30, এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 75। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা সকলেই জানি। দুইটা কোণ মিলে দেওয়া আছে 75 অর্থাৎ 75 ডিগ্রি। এখন 180 থেকে যদি 75 বিয়োগ দিই তাহলে পাবো 105 ডিগ্রি। সঠিক উত্তর গ নাম্বার। যে অঙ্কগুলো করা সম্ভব আমরা কিন্তু করে দিচ্ছি, এবং বাকি যে একটু লং অঙ্ক আছে সেগুলো কিন্তু আপনারা একটু মিলিয়ে নেবেন, আমি উত্তর বলে যাচ্ছি। 59 ঘ বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় কবে? 14 মার্চ 2012 সালে। কোন বানানটি অশুদ্ধ? উপচার্য। দ্য ওয়ার্ড এভরিথিং ইজ, এভরিথিং এ প্রোনাউন, কারণ এভরিথিং দ্বারা কিন্তু অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হয়, যে জন্য এটি অবশ্যই হবে একটি প্রোনাউন। হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ইজ ডিসিমিলার, অর্থাৎ সমার্থক নয় এমন শব্দযুগল কোনটি? প্রিজার্ভ এবং প্রিভেন্ট। প্রিজার্ভ যার অর্থ হচ্ছে সংরক্ষণ করা এবং প্রিভেন্ট এর অর্থ নিবৃত্ত করা। অন্যদিকে ফায়ার অর্থ হচ্ছে অগ্নি এবং ফ্লেম অর্থ কিন্তু অগ্নিশিখা বা অগ্নি। ব্যাগ মানে থলে, শ্যাক এর মানেও কিন্তু বস্তা। রাউন্ড যার অর্থ হচ্ছে গোলাকার, অন্যদিকে অ্যারাউন্ড যার অর্থ চতুর্দিকে। সবগুলি কিন্তু সিমিলার আছে একমাত্র ঘ নাম্বার ব্যতীত। 64 গ 1982 সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা হতে 200 নটিক্যাল মাইল।
দ্য মিনিং অব দ্য ওয়ার্ড প্রেসিডেন্স ইজ, প্রেসিডেন্স অর্থ হচ্ছে অগ্রাধিকার বা অগ্রগণ্যতা। এর মিনিং এ ম্যাটার টু ডিল উইথ। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এক্সিলারেট, যার অর্থ গতি বৃদ্ধি করা। সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে? মঙ্গল শোভাযাত্রা। 69 গ। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পর্বতারোহী কে? নিশাত মজুমদার। বিশ্বের রাজধানী বলা হয় নিম্নের কোন শহরকে? নিউ ইয়র্ক। খ নাম্বার, হি প্রিফার্স শূন্যস্থান, এরপরে সে ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন। এখন ইউরোপিয়ান এর পূর্বে অবশ্যই কিন্তু এ বসবে, কারণ কোনো ভাওয়েল অর্থাৎ ই এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের এ আর্টিকেল ব্যবহার করতে হবে। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? 10 নং সেক্টর। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স। এখানে লক্ষ্য করুন, সঠিক সেন্টেন্স হচ্ছে ক নাম্বার, ইউ, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। এখন যখনই বিভিন্ন নাম্বার অথবা পার্সনের সাবজেক্ট অ্যান্ড বা বোথ এ জাতীয় ওয়ার্ড দ্বারা যুক্ত থাকবে তখন কিন্তু আমাদের ভার্বটি অবশ্যই প্লুরাল বসাতে হবে। যে কারণে আমরা এখানে ইউ, হি অ্যান্ড আই এরপরে প্লুরাল ভার্ব আর বসাইছি। এবং আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় যে ইউ, হি অ্যান্ড আই এই ওয়ার্ডগুলো অর্থাৎ এই পার্সনগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রথমে আসবে হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ কিন্তু সেকেন্ড পার্সন, এরপরে আনবো থার্ড পার্সন এবং সর্বশেষে আনবো ফার্স্ট পার্সন, তাহলে আমাদের সঠিক সেন্টেন্স হবে। অর্থাৎ এ ধরনের সেন্টেন্সে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে পার্সনের ধারাবাহিকতা এবং যে ভার্ব বসাবো সেই ভার্বটি কি বসাবো। দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়? বিপ্রতীপ কোণ। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এখানে খ এবং গ দুইটা কিন্তু দশমিকে নেওয়াই আছে। এখন ক নাম্বার যদি আমরা দশমিকে করি তাহলে লক্ষ্য করুন 3টা শূন্য আছে, তাহলে পয়েন্ট দেব 3টা সংখ্যার উপর, 1টা 2টা 3টা, এবং ঘ নাম্বারে 0 2টা পয়েন্ট দেব 2টা সংখ্যার উপর। এখন লক্ষ্য করুন এই 4টা সংখ্যার মধ্যে বড় কিন্তু গ নাম্বার। দ্য সেন্টেন্স ইম্পেটি ভেসেলস সাউন্ড মাস রিভার্স টু। ইম্পেটি ভেসেলস সাউন্ড মাস এর অর্থ হচ্ছে আসরের তর্জন গর্জন সার, তাহলে এটা রিভার্স টু অর্থাৎ রিভার্স করে গ নাম্বার। বার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত বর্ষে না, দুইটাই কিন্তু প্রায় সমজাতীয়। শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল কোন সমাস? এটি অব্যয়ভাব সমাস, কারণ এখানে অব্যয়ের ভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি ইজ? ইনফ্যান্সি অর্থ হচ্ছে শৈশব, তাহলে এটি অবশ্যই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এতক্ষণ ছিলেন টিউব প্রিপারেশনের সঙ্গে। আমাদের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।